আমার শখের রান্নাঘরে আজকে রান্না করতেছি গাজরের হালুয়া। এখন কিন্তু বাজারে ভরপুর গাজর পাওয়া যায়, আজই বানিয়ে ফেলুন। খুবই মজাদার গাজরের হালুয়া। এখানে হাফ কেজি গাজর আমি কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো এখানে নিয়েছি হাফ কেজি গরুর প্যাকেটের দুধ, নিয়েছি হচ্ছে 3টা এলাচ, 3টা দারুচিনি, একটা তেজপাতা, আর হচ্ছে কিছুটা খেজুরের গুড়, চিনি। তো মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে শুকনো মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব, তাহলে পুরো হালুয়াতে এই মশলাটার গন্ধটা ছড়িয়ে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ঘি দিয়ে প্রথমে হচ্ছে গাজরগুলোকে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা অনেকটাই বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর হচ্ছে খেজুরের গুড়টা। তো খেজুরের গুড়টা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি স্বাদটা বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিলাম আধা কেজি দুধ। আধা কেজি গাজরের মধ্যে আধা কেজি দুধই যথেষ্ট। আপনারা চাইলে কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দুধের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আর কোনো কাজ নেই, নেড়ে চেড়ে শুধু দুধটাকে শুকিয়ে নেব একদম। মানে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ ভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি, এর থেকে সহজ মনে হয় আর হতেই পারে না। খুবই সহজ, খুবই অল্প সময়ে হচ্ছে গাজরের হালুয়াটাকে আমি রেডি করে নিয়েছি। রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগবে। চাইলে এটা দিয়ে আপনারা পাটিসাপটা পিঠাও বানাতে পারেন, ভিতরে খিসাটা হিসেবে অনেক বেশি ভালো লাগবে। পরিবারের সবাই মানে অনেক বেশি খেতে স্বাচ্ছন্দ্য বোধ এবং পছন্দ করবেন। যাকে খাওয়াবেন আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে। তো তারপর হচ্ছে এখানে কিছুটা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। মাশাল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতে নাকি অসম্ভব ভালো লেগেছে, যেহেতু আমার মিষ্টি খেতে বারণ সেজন্য আমি খাইনি, কিন্তু এটার স্মেল এতটা সুন্দর স্মেল করতেছিল রান্না করার সময়, মানে কি বলবো, সবাই বলতেছিল যে কী রান্না করতেছেন, কী রান্না করতেছেন। তো পরিবারের সবাই খেয়ে দেও অনেক প্রশংসা করেছে, মানে এত বেশি ভালো লেগেছে, বলেছে যে যত রকমের হালুয়া খেয়েছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনারা চাইলে এরকম করে রান্না করতে